সেই নির্দল প্রার্থীরা কেউ তৃণমূল হতে পারে না। আমাদের একটাই সিম্বল, জোড়া ফুল। কোন নির্দল প্রার্থীকে ভোট দেবেন না। আর যদি কোন নির্দল প্রার্থী বাড়িতে হুমকি দেয়, তার বাড়িটা ভেঙে চালিয়ে দিন, তার বাড়িটা ভেঙে চালিয়ে দিন। কোন নির্দল প্রার্থী যদি কোনো হুমকি দেয়, তার বাড়িতে চড়াও হন। এটাই কিন্তু আমি বলতে এসেছি। আর আপনাদের সামনে মলয় ঘটক বলবে, কোন নির্দল প্রার্থীকে ভোট নয়। যদি কোনো প্রশাসন ভাবে নির্দলকে সমর্থন করব, সেই প্রশাসনের পুলিশে পড়ে বোম মারুন। আমি বলছি একটা বাড়ি পোড়ালে পাড়ার সব বাড়িতে আগুন লাগিয়ে পুড়িয়ে দিতে হবে। আমরা চাইনি, কিন্তু তারা যদি করে আমরা ছেড়ে দিতে রাজি নয়। একজন শাসক দলের দুর্দণ্ড প্রতাপ নেতা আর অন্যজন বিরোধী দলের নেতা, দুজনের বিরুদ্ধেই একই অভিযোগ, কিন্তু দু ক্ষেত্রে পুলিশের ভিন্ন অবস্থান। আর তাতেই উঠছে প্রশ্ন, লোকসভা নির্বাচনের পর থেকে বীরভূমে বিজেপি সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এই প্রেক্ষাপটে গত বুধবার বীরভূমে রাজনগরের সভা থেকে কড়া হুঁশিয়ারি দেন জেলার বিজেপি সভাপতি দুধ কুমার মণ্ডল। একটা বাড়ি পোড়ালে পাড়ার সব বাড়িতে আগুন লাগিয়ে পুড়িয়ে দিতে হবে। আমরা চাইনি, কিন্তু তারা যদি করে আমরা ছেড়ে দিতে রাজি নয়। জেলা বিজেপি সভাপতির এই বিতর্কিত বক্তব্যের পরদিনই তার বিরুদ্ধে রাজনগর থানায় অভিযোগ দায়ের করে তৃণমূল। মামলা রুজু করে পুলিশ। দুধ কুমারের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা করে পুলিশ। এগুলি হলো 153 এ ধারায় প্ররোচনামূলক বক্তব্য, 436 ধারায় অগ্নিসংযোগ, 505-এর 1-এর বি ধারায় অশান্তি সৃষ্টির চেষ্টা এবং 506 ধারায় অবমাননাকর মন্তব্য। পুলিশের তরফে জানানো হয়েছে দুধ কুমার মণ্ডলের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি নিয়ে জেলা বিজেপি সভাপতির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি, যদিও তার আইনজীবী জানিয়েছেন আইনি পথেই লড়াই চলবে। আগাম জামিনের আবেদন জানাবেন দুধ কুমার। আমি রেকর্ড রুমে গিয়ে আমি এফআইআরটা পড়ে এসেছি। এফআইআর অনুযায়ী এই সেকশন আসতে পারে না। আমার অবাক লাগছে রাজনগর থানার ওসি কি করে এই সব সেকশন দিলেন, কারণ মাননীয় দুধ কুমার মণ্ডলের বক্তব্য অনুসারে এই ধারাগুলো আসতে পারে না। বিশেষ করে 436 তো আসতেই পারে না। যদিও পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগে সরব হয়েছে বিজেপি। তাদের দাবি, পঞ্চায়েত নির্বাচনের সময় একাধিকবার উস্কানিমূলক বক্তব্যের অভিযোগ উঠেছে বীরভূমে জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে। কোন নির্দল প্রার্থীকে ভোট দেবেন না। আর যদি কোন নির্দল প্রার্থী বাড়িতে হুমকি দেয়, তার বাড়িটা ভেঙে চালিয়ে দিন, তার বাড়িটা ভেঙে চালিয়ে দিন। এরপরই অনুব্রতর বিরুদ্ধে জেলা প্রশাসনকে ব্যবস্থা নিতে বলে নির্বাচন কমিশন। জেলা শাসকের নির্দেশে এফআইআর করে পাড়ুই থানা। তার বিরুদ্ধে 505-এর 1-এর বি ধারায় মামলা রুজু হয়, যার জন্য পুলিশের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে নির্দিষ্ট কয়েকটি ধারায় মামলা করার নির্দেশ দেয় সিউড়ি আদালত। এর মধ্যে হল 436/117 ধারায় অগ্নিসংযোগ, 332 ধারায় আইন নিজের হাতে তুলে নেওয়া এবং 353/117 ধারায় সরকারি কাজে বাধা ও সরকারি কর্মীদের মারধরে প্ররোচনা দেওয়া। এগুলির মধ্যে জামিন অযোগ্য ধারাও রয়েছে। কিন্তু তারপর থেকে এতদিন কেটে গেলেও গ্রেফতার তো দূরে থাক, তাকে জিজ্ঞাসাবাদও করেনি পুলিশ। এ বিষয়ে পুলিশের তরফে জানানো হয়, অনুব্রত মণ্ডলের বক্তব্যের সিডি ভয়েস টেস্টের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট এলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। রাজনৈতিক মহলের একাংশের প্রশ্ন, তাহলে দুধ কুমারের ভয়েস টেস্ট না করেই কিভাবে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা করল পুলিশ? অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে তো আদালতের নির্দেশের পর মামলায় কড়া ধারা যোগ করা হয়, কিন্তু বিজেপি নেতার ক্ষেত্রে এক তৃণমূল নেতার অভিযোগের ভিত্তিতে শুরু করা মামলাতেই জামিন অযোগ্য ধারা দেওয়া হয়েছে। রাজনৈতিক মহলের প্রশ্ন, এক্ষেত্রেও কি সেই রায়গঞ্জে বেল আর মাঝদিয়া জেলের মতো ঘটনা? বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই তৎপর পুলিশ, কিন্তু অভিযুক্ত যদি শাসক দলের হয়, সেক্ষেত্রে পুলিশ কেন একই ভূমিকা নেবে না? গোপাল চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, বীরভূম।